হ্যালো, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব, যেটা হলো মটর পনির। আর তার জন্যে আমি ফার্স্টেই বেশ কিছুটা মটরশুঁটি নিয়ে নিলাম, যেগুলোকে ছাড়িয়েও নিয়েছি। মটরশুঁটিটা বেশ অনেকটাই ছাড়িয়ে নিলাম। তারপর এবার ওভেনটা জ্বালিয়ে দিয়েছি। এবার আমার রান্নাটা শুরু। তো তার জন্য ফার্স্টেই আমি বেশ কিছুটা জল নিয়ে নিলাম। জলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, আর তারপর ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দেব, সেগুলোকে সেদ্ধ করে নেওয়ার জন্য। এদিকে মটরশুঁটিগুলো সেদ্ধ হতে থাক, তার মধ্যে বাকি কাজগুলো করে নিই। তো ফার্স্টে নিয়ে নিলাম পনির, যেগুলো সুন্দর করে পিস করে নিয়েছি। এবার পনিরগুলোকে ভাজতে হবে। তার জন্য ফার্স্টে পনিরের সাথে কিছুটা লবণ আর কিছুটা লঙ্কা গুঁড়ো মিশিয়ে নিলাম। কড়াইয়ে তেল দিয়ে দিই, আর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব পনির। পনিরগুলোকে লাল লাল করে ভেজে নেওয়ার পর তারপর কেটে নিলাম একটা বড় সাইজের টমেটো, কয়েকটা কাঁচা লঙ্কা, অল্প কয়েকটা কাজু
আর অল্প এক টুকরো আদা, যেটা পনির ভাজার যে তেলটা ছিল ওই তেলেই বেশ কিছুক্ষণ একটু ভেজে নিলাম। দু থেকে আড়াই মিনিট মতো ভেজে নিয়েছি। টমেটোটা একটু নরম হয়ে যাওয়ার পর সেটা তুলে নিলাম মিক্সিতে। তারপর একটা একটু ঠান্ডা হতে থাক, তার মধ্যে ওই কড়াইয়ে ভেজে নিলাম একটা ছোট্ট ছোট্ট করে কাটা আলু। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেলে ওটা আমি তুলে নিয়েছি। আর ওদিকে যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে পেস্ট করে নিলাম। তারপর কড়াইয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা তেল। তেলটা একটু গরম হয়ে গেলে ওতে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে দিয়েছি, 3টে এলাচ, 2টো ছোট্ট দারচিনি আর সামান্য পরিমাণ জিরে। জিরেটা অল্প একটু লাল হয়ে যাওয়ার পরেই সেই পেস্টটা দিয়ে দেবো কড়াইয়ে। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, অল্প একটু লঙ্কা গুঁড়ো, একটু হলুদ আর ধনে গুঁড়ো। ও হ্যাঁ, একটু ঝাল হওয়ার জন্য দিয়ে দিয়েছিলাম 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো। এই সবগুলোকে একসাথে সুন্দর করে ভালো করে কষাই করে নেব। তারপর এই মশলা থেকে একটু তেলটা ছাড়া ছাড়া হয়ে গেলে দিয়ে দেব সিদ্ধ করা মটরশুঁটি।
ঝোল ফুটে গেছে। এবার নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দেব কস্তুরি মেথি। কস্তুরি মেথি 2 মিনিট ফোটার পর দিয়ে দিলাম 2টো এলাচ আর 2টো দারচিনি আমি পেস্ট করে রেখেছি, সেটাও দিয়ে দিয়েছি। তারপর ওটা আরও 1 মিনিট ফোটার পর ঠিক নামানোর আগে দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। তাহলেই আজকের রেসিপি আমাদের রেডি। এবার গরম গরম ভাতে বা রুটির সাথে পরিবেশন করে ফেলো। এই ঠান্ডায় একদম কিন্তু জমে যাবে আজকের রেসিপি মটর পনির। আর আজকের ভিডিও আমার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও। আজকের মতো টাটা।